ওই ইহুদি নাসারাদের পদাঙ্ক অনুকরণ করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি। কেন? ওরা শুধুমাত্র একটা ডাক দেয়, ওরা তো আমাদেরকে বাধ্য করে না, ওরা শুধুমাত্র একটা কিছু পেশ করে আর লুফে নেয় মুসলিম যুবকরা। কেন? আপনার ভিতরের যে খায়সাতটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এটাকে ভেঙে দিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে, এবং আপনাকে তো জানানো হয়েছে বান্দা লাহুমুদ দুনিয়া, তাদের জন্য হচ্ছে দুনিয়া, ওয়ালানাল আখিরা। রাসূলকে বলে নাই যে আমাদের জন্য সবকিছু পরকাল। কোরআনে একটা আয়াত যদি কোনো ব্যক্তি ফলো করেন যে জান্নাত যেই ব্যক্তি পাবেন, সেখানে কি বলা হয়েছে? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। এটা হচ্ছে জান্নাতের নিয়ামত। লা মাকতুআতিন, আপনাকে যা দেওয়া হবে, যৌবন বলেন, রূপ বলেন, ক্ষমতা বলেন, নারী বলেন, রাজত্ব বলেন, লা মাকতুআতিন, সেটা আপনার কাছ থেকে কোনোদিন ছিন্ন হয়ে যাবে না। ওয়ালা মামনুআ, আর সেখানে না বলে কোনো শব্দ নাই। আপনার যেই খায়সাতটা আপনি এখানে মেটাতে চাচ্ছেন, আল্লাহ সেখানে উত্তমভাবে আপনাকে অপশন দিয়ে দিবে চিরকালের জন্য। তাহলে সামান্য সময়টার জন্য আমরা সেই বিশাল জান্নাতকে কেন হারাতে চাচ্ছি? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি মা মাসালুদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলা। একজন ব্যক্তি তার এই আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবিয়ে দেবে এবং তাকে বের করে নিয়ে আসুক, রাসূল বলেছেন তার আঙ্গুল যতটা পানি উঠিয়ে নিয়ে আসবে, এটা হচ্ছে তার দুনিয়ার জীবন। অথচ আল্লাহ তাকে সমুদ্রের পানির মতো লাইফ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তাহলে আমাদেরকে সবসময় পরকালটাকে প্রাধান্য দিতে হবে। জান্নাতকে যদি আমরা প্রিফার করি, তাহলে দুনিয়াটা আমাদের কাছে তুচ্ছ মনে হবে। জেনে নেন, এই দুনিয়ার সম্পদের তিনটা ত্রুটি আছে। তিনটা ত্রুটি, একটা হচ্ছে কোয়ান্টিটিতে ঘাটতি আছে, কোয়ালিটিতে দুর্বলতা আছে, এবং যাকে যেটা দেওয়া হবে এটা একটা স্থায়ী সময়ের জন্য। আর এই তিনটা জিনিস জান্নাতে মুক্ত। জান্নাতে দেওয়া হবে স্থায়ী, জান্নাতে দেওয়া হবে যা কোনোদিন নষ্ট হবে না, আর জান্নাতে দেওয়া হবে বিপুল, যেটা কোনোদিন কোনো ব্যক্তি কল্পনাও করতে পারে না। মূসা আলাইহিস সালাম তিনি তার রবকে জিজ্ঞেস করেছিল, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, একজন সর্বনিম্ন জান্নাতের গ্রেড কি হবে, সে কি পাবে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, পৃথিবীর 10টা পৃথিবীর সমান একজন কম দামি জান্নাতীকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 10টা পৃথিবী। কি মনে করেন? আর সুউচ্চ জান্নাতীর আল্লাহ বলেছেন, সেই জান্নাতের গাছগুলো আমি আল্লাহ নিজের হাতে লাগিয়েছি এবং খতম মেরে দিয়েছি। সেটা আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো অন্তর এটা ফিল করতে পারবে না যে সুউচ্চ জান্নাতটা কেমন হতে পারে। এটা কাউকে আজ পর্যন্ত দেখতেই দেওয়া হয় নাই। এটা কারা পাবে? যাদের চরিত্রকে ঠিক রাখবে, যাদের চরিত্র ঠিক, যেটা শেখ আজকে বক্তব্যে অনেক কথা বলেছেন উত্তম চরিত্রের ক্ষেত্রে। তাহলে আমাদের চরিত্র কেন ইহুদি নাসারাদের মতো হয়ে যাচ্ছে? এই জন্য পাশ্চাত্য অথবা পশ্চিমা বলেন আর প্রাচ্য বলেন, কোনো রকমের সংস্কৃতি আমাদের ধারে প্রান্ত পর্যন্ত আসতে পারবে না যদি আমরা মুসলিম হয়ে থাকি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। মুসলিম মানে নিজের খেলতামশাটাকে প্রাধান্য না দেয়া। এই জন্য আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে ইনশাল্লাহ এটা নিয়ে একটা খুতবা পেশ করা হবে দলিল প্রমাণ সহ, যাতে করে বিষয়টা আপনি বুঝতে পারেন। আজকে মুসলিম যুবকরাই ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছে, যেটা মোটেও কাম্য ছিল না। আজকে মুসলিম যুবকরা যদি ইসলামের ছায়াতলে চলে আসতো, তাহলে ইহুদি নাসারারা লাঞ্ছিত হয়ে যেত। কিন্তু আমরা এই দুনিয়ার চাকচিক্য দেখে ধোঁকা খেয়ে যাচ্ছি। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুর রিকাকে একটা কথা উল্লেখ করেছেন, যে তিনি বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরান ওয়ারতাহালাতিল আখিরা মুকবিলান ওয়া লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন ফাকুনু আবনাইল আখিরা ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। এই দুনিয়া তোমাকে রেখে পেছন দিকে সরে যাচ্ছে, আর কবর তোমার সামনের দিক থেকে ধেয়ে আসতেছে, আর দুই জায়গারই সন্তান আছে। তুমি কেন দুনিয়ার সন্তান হতে চাচ্ছ? তুমি পরকালের সন্তান হও। কারণ এই দুনিয়া তোমাকে কিন্তু নিয়ে ডুবে যাবে, আর পরকাল তোমাকে আগলিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসতেছে। অতএব আমাদেরকে এই কথাগুলোকে স্মরণ করতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই নোংরামি ফাহেসা থেকে বাঁচার তৌফিক দান করুন। তারা আজকে ফ্রিডমের নামে মহিলাদেরকে যেভাবে উলঙ্গ করে ছেড়ে দিচ্ছে, এটাই ছিল শয়তানের কাজ, যেটা আমাদের পিতার সাথে এই শয়তান করেছিল। যে আমাদের পিতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে এবং তার কাপড়কে খুলে দিয়েছিল এই শয়তান। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে উল্লেখ করে দিয়েছেন যে তোমরা এই শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না, তাহলে এরা কিন্তু তোমাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেবে। আজকে অধিকাংশ মানুষকে উলঙ্গ করে দিয়েছে এই শয়তান, যেই পথে আজকে আমরা মুসলিমরা পা বাড়িয়েছি। এটা মোটেও কাম্য নয়। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ, যে হিদায়াত তুমি আমাদেরকে করে দিয়েছো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে এটা প্রতিনিয়ত দোয়া করতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত করতেন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা কয়জন ব্যক্তি আমরা বলি?
এই জন্যই তো আমাদের অন্তর খালি পোল্টি খায়, আজকে ভালো কালকে খারাপ। আমাদের কাছে প্রশ্ন করে জানানো হয়, সে মাঝে মাঝে নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, আবার গান বাজনা ধরে নেয়, আবার কোরআন পড়া শুরু করে দেয়। এটা কেন হয়? এই যে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এটা হয়। সে যখন বাইরের জগতের সাথে মিশে তখন আর ধৈর্য ধারণ করে রাখতে পারে না, কারণ এই জগৎ থেকেই তো সে ফিরে আসছে। ওই যে ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল, তার তওবাটা কি ছিল? তাকে বলা হয়েছিল তুমি এই জগৎ ছেড়ে দাও, ওই জগতে চলে যাও, সেখানে আল্লাহর কিছু বান্দারা আছে, তারা সেখানে আল্লাহর ইবাদত করতে, তুমি তাদের সাথে গিয়ে ইবাদতে লেগে যাও। কারণ যেই জায়গাটাতে পাপ হয় সেই জায়গা প্রস্থান করা পর্যন্ত আপনি কিন্তু পাপ থেকে বাঁচতে পারবেন না। এই জন্য ওই সমস্ত ফ্রেন্ড সার্কেলদের সাথে আপনি সম্পর্ক কেটে দেন, যারা বেনামাজি, যারা মহিলা সংক্রান্ত পাপে জড়িত, যারা নেশার সাথে জড়িয়ে গেছে, তাদের সার্কেলটাকে আপনি বন্ধ করে দেন। আপনার ফ্রেন্ড সার্কেলটাকে ঘুরিয়ে দেন। যারা ধার্মিক, যারা সালাত পড়ে, যারা উত্তম চরিত্রের, তাদেরকে বন্ধু বানিয়ে নেন, তাহলে সে আপনাকে সঠিক পথে চলতে সহায়তা করবে। আপনি ওই সমস্ত সাইটগুলো দেখা, ভিজিট করা বন্ধ করে দেন যেগুলোতে ওদের বেহায়ামি, উলঙ্গপনা রয়েছে, সেগুলোকে বন্ধ করে দেন যদি আপনি বাঁচতে চান। তাহলে আমাদের জন্য পদক্ষেপ নেওয়া সহজ, কিন্তু আমরা চাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোনো ব্যক্তি যদি নিজের পরিবর্তন না চায়, আল্লাহ তাকে কোনোদিন তার পরিবর্তন ঘটিয়ে দেবেন না, যেটা সূরা রদ 13 নম্বর, সূরা 11 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করো, আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করো, আমাদের যুবকদেরকে হেদায়েত দান করো, এবং আমাদেরকে মুসলিম হয়ে তোমার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।